শসা কেটে ওপরে একটু দই দিয়ে দিয়েছি আর বিট নুন দিয়ে দিয়েছি। এইটা এখন আমি খাবো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। যে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো তোমাদের সবাইকে আমাদের তানিজয় ফার্মের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে ঘুম থেকে উঠেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর এই দেখো সকালের আজকে চা, দুদিন ধরে সকালের চা একদম হচ্ছিল না, মানে একেবারে সকালের চাটা বেলায় একবারই হচ্ছিল খাওয়া, একটু সময় এদিক ওদিক হয়ে যাওয়াতে ওই না একবারই চা খাচ্ছিলাম। কিন্তু আজকে একদম দেখো 4 কাপ হাতে নিয়ে তোমাদের সঙ্গে গুড মর্নিং করতে চলে আসলাম। তা চলো, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তা এখন থেকে আমাদের ব্লগটা শুরু করছি। আর সারাদিন কী করে কাটাই সেগুলো তোমাদেরকে অল্প অল্প করে শেয়ার করতে থাকবো। আর আজকে ব্রেকফাস্ট একটু অন্যরকম। তা এই গরমে সত্যি একদম আর খেতে ইচ্ছে করছে না। মাকেও বললাম যে চলো, অনেকদিন তো ফেনাবাদ খাওয়ায় না, তা চলো ফেনাবাদ আজকে সকালে ব্রেকফাস্টে ফেনাবাদ করো আর ঘি দিয়ে, দারুণ লাগে ফেনাবাদ খেতে। তা আজকে সকালে ব্রেকফাস্টে ফেনাবাদই করা হচ্ছে। তা ওটা অলরেডি ব্রেকফাস্টে ফেনাবাদ করতে বসিয়ে দেওয়া হয়ে গেছে, ওটা হচ্ছে ব্রেকফাস্টে। আর এইদিকে ঘরে তো সব কাজ পড়ে রয়েছে, তা সেগুলো পরে করছি। আগে হচ্ছে চাটা খাবো, তারপরে গিয়ে কাজে হাত দেবো। কারণ চা না খেয়ে, কারণ দুদিন ধরে সকালে চাই আর খেতে পারছিলাম না, ওই জন্য এবারে করেছি যে আগে সকালে চাটা খাবো। তা চলো চাটা খেয়ে নিয়ে একদম পুরো ঘরের কাজগুলো একেবারে গুছিয়ে ফেলবো। বাইরেও বেরোনো আছে, আর গরমটা যেন বিশাল পড়েছে গরমটা। তা চলো আর দেরি করবো না, চাটা খাই। তাই এইদিকে কাজ করতে করতে ওদিকের কাজ কিছু সেরে আসলাম, বিজনেসটাগুলো হয়ে গেছে তোলা। ঘরও পুছে নিয়েছি আজকে, কারণ গরমটা বাড়ছে, একটু রেস্ট না নিয়ে বাইরে বেরোলে খুব অসুবিধা হয়ে যায়। তো এই দিকের কাজটা মোটামুটি হয়ে গেছে, শুধু পুজো বাসনটা আমি মাজবো। তাই এখানে চলে আসলাম রান্নাঘরে। আর সেদিনকে যে খিচুড়ি হয়েছিল পুজোর, সেই পুজোর খিচুড়ি একটু রয়েছে। তাই মাকে বললাম, মা তাহলে এটা গরম করে নাও, একেবারে যখন ফেনাবাদটা আজকে খাবো তার সঙ্গে খেয়ে নেবো, তাহলে হয়ে যাবে। আর কালকে এক্সেস ছিল ডাল, আজকে আর ডাল বানানো হচ্ছে না। কালকে যে এক্সেস ডাল, সেই ডালটাই হচ্ছে গরম করে নেওয়া হয়েছে। আর এখানে রান্নাঘরে দেখো সকালবেলা উঠে যা বাসন ছিল এগুলো তো মেজেছি, আর আগের দিনের বাসন সেগুলো সব গুছিয়ে দিয়েছি। আর এখানে বোতলগুলো সব ভরে সব গুছিয়ে দিয়েছি। এদিকে আর কিচ্ছু কাজ নেই। এখানে দেখো খাবার দাবার সব গুছিয়ে নিয়ে এসেছি। এখানে হচ্ছে দেখো আজকে যে ফেনাবাদটা খাবো, এই দেখো ফেনাবাদ। এখানে ঘি নিয়ে চলে এসেছি, প্লেট রেডি করা হয়ে গেছে, মানে সকালের ব্রেকফাস্টের জিনিসগুলো এখানে সব গুছিয়ে দিয়েছি। সবাই আসবে, একসঙ্গে বসেই আজকে খাওয়াটা সেরে নেবো। তা চলো, এদিকে তো মোটামুটি করে নিলাম। আমি এখন যাবো হচ্ছে সোজা হচ্ছে পুজো বাসনটা মেজে নিই, তাহলে এদিকের কাজগুলো হয়ে যায়। ফাইনালি মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি, আর ব্রেকফাস্টও সেরে নিয়েছি। আর এই দেখো দেখতে পাচ্ছ এখানে আমার হাতে যেটা রয়েছে, শসা এখন খাচ্ছি। তা শসা কেটে ওপরে একটু দই দিয়ে দিয়েছি আর বিট নুন দিয়ে দিয়েছি, এইটা এখন আমি খাবো। তা চলো খেয়ে নিয়ে যাবো হচ্ছে চান করে একেবারে পুজোটা সেরে নেবো। পুজোটা সেরে নিয়ে একটুখানি নিজেদের কাজগুলো চট করে সেরে নেবো। চটচট করে করছি কেন, যাতে নিজেদের কাজও বেরোনোর আগে কাজ সেরে একটুখানি রেস্টটা নেওয়া যায়। তোমাদের তো বলেইছিলাম যে পয়লা বৈশাখের দিন আমরা বাইরে খাবার কিছুই খাচ্ছি না, বা স্পেশাল কিছুই খাওয়া হয়নি, কারণ যেহেতু মঙ্গলবার পড়ে গেছে। তো আজকে ফাইনালি পয়লা বৈশাখের খাবারটা হচ্ছে। তো আজকে 2 রকম বিরিয়ানি এসছে, চিকেন বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি। তো চলো, আর সাথে এসছে বাসন্তী পোলাও, আর হচ্ছে পনিরের তরকারি, আলুর দমও এসছে, সাথে এসছে লুচিও। এই লুচিগুলো সাইজগুলো বেশ ভালোই আছে, বড় বড়। তো চলো ফটাফট দেখে নাও, আর হচ্ছে আজকে খেতে বসবো। তো কার কেমন লাগলো পয়লা বৈশাখের খাবার আইটেম, তো অবশ্যই জানিও। তো চলো আগে সবাইকে সার্ভ করে দিই। এদিকে খাওয়া
খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো সবাই মিলে এখন একটু ফল খাবো। বেশ কিছুক্ষণ হলোই হচ্ছে খাওয়া দাওয়াটা হয়েছে। তো এখানে তরমুজ আর সাথে একটু কলা আর বেদানা আর সাথে শশাও নিয়ে নিয়েছি। তো চলো এখন সবাইকে দেবো, আমিও খাবো, জুমিও খাবো। তো চলো ফটাফট আগে সবাইকে দিয়ে আসি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তাইজুমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো আজকে ব্লগটা তাড়াতাড়ি বলবো না, 10টা বেজেই গেছে। তো শুরু করতে করতে 10টা তো বেজেই গেল। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আজকে সকালে কিচ্ছু হয়নি, আজ তার উপরে আবার বৃহস্পতিবার, সব কাজ পড়ে রয়েছে। পুজোর বছর মজা থেকে আরম্ভ করে ঘর দোর পরিষ্কার সব পড়ে রয়েছে। আবার বেরোতেও হবে, বাইরে রোদ্দুর তো চড়ছে সবার তালে। বাবারে বাবা, গুড মর্নিং, গুড মর্নিং, এই যে এসে গেছে। তার চলো ওদিকে চাটা তো খেয়ে নিয়েছি, কিন্তু আজকে তো শুনলে তানির কাছ থেকে বৃষ্টিবার তো সব থেকে বড় কাজ। এই পুজো টুজো সেরে আবার বাইরে বেরোনো আছে, দুদিকে সমান তালে অ্যাডজাস্ট করতে হবে। তাই এদিকে বিজনেসটা কিচ্ছু ওঠানো হয়নি। তা এখন চলো চট করে বিজনেসটাগুলো গুছিয়ে নেবো। আর বেশি কথা বলবো না, চট করে আগে কাজগুলো সেরে নিই। হ্যাঁ চলো। পয়লা বৈশাখের আগে তোমাদের বলেছিলাম কি জিনিস কেনা হয়েছে, কিনে নিয়ে এসেছি, কিন্তু সেগুলো তোমাদের বলেছিলাম শেয়ার করব, কিন্তু শেয়ার আর করতে পারিনি। তো ফাইনালি আজকেই শেয়ার করছি। দেখো চাদর দিয়ে শুরু করলাম। এই যে এটা হচ্ছে আজকে অনেক দিন ধরে খুঁজছিলাম এই কালারটা পাচ্ছিলাম না, নয় ডিপ নয় হালকা মিষ্টি যে পিঙ্ক কালারটা, সেটাই খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু এটা সত্যি খুব সুন্দর হয়েছে, তাই নিয়ে আসলাম। তোমাদের কেমন লাগলো অবশ্য করে জানিও। তো জুমি এখন এটা করছে, আমি যাবো ওইদিকে ফটাফট সব কটা চাদর চেঞ্জ করে দিই। কাজ করতে করতে সেটা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে বেশ কিছু জিনিস তো হয়েই গেছে। দেখো দেখো তরি তরকারি যা যা হয়েছে পরে তোমাদের শেয়ার করছি। তো এইগুলো হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন শুধু হবে ইঁচড়ের ডালনাটা হয়ে গেলেই রান্না আজকে শেষ, পুরো কমপ্লিট। তা চলো তো এটা হোক, আর ততক্ষণে আমি বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে চলে আসি। এই দেখো এখানে ইঁচড় সিদ্ধ করা হয়ে গেছে, সাথে আলুও সিদ্ধ করে নিয়েছি। তেল তো এখানে বসে গেছে গরম করতে। এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, টমেটো গ্রেট করা হয়ে গেছে, আর এখানে তেল গরম হচ্ছে। তেল গরম হলেই হচ্ছে রান্না শুরু হয়ে যায়। তা এখানে দেখো চাদর তো পাতা হয়ে গেল, এখন বালিশ ওয়ারগুলো চেঞ্জ করে দেবো। আজকে সব কিছু চেঞ্জ করে ওগুলোকে কাঁচায় বসিয়ে দেবো। তো চলো হঠাৎ আজকে কাজগুলো সারতে হবে, দেরি হয়ে গেলে সমস্যায় পড়ে যাবো, এদিক ওদিক সব দিকেই সমস্যায় পড়ে যাবো। তা চলো আগে কাজগুলো সেরে ফেলি। এই হচ্ছে অবস্থা কোলবালিশের। তুলো বেরিয়ে গেছে, এই দেখো দেখাচ্ছি তোমাদের। এই দেখো তুলো, এই যে কী করে ছিল জানি না, কোলবালিশের কভার বাড়া থেকে এই দেখো এইভাবে তুলো পড়েছে। আর এই যে সেলাই করতে বসেছে একজন, যুদ্ধ করে, বলো না যুদ্ধ করে, কোলবালিশ যুদ্ধ করে। চলো ওদিকে তো ইঁচড় নামার সময় হয়ে আসলো, আর এদিকে এই ঘরের চাদরটাই বাকি ছিল পাতা। তো এই ঘরের চাদরটা এখন আমি পেতে দেবো, ব্যাস তাহলেই আমাদের পুরো টোটাল কাজ শেষ। তো একটু বসতে পারবো। তো চলো যাই হোক, তো চাদর পাততে পাততেই আজকে ব্লগটা এখানেই শেষ করে দিলাম। তো চলো কেমন লাগলো অবশ্যই করে জানিও। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।